তাই সাইকেল নিয়ে আসা হয়নি, তাই তো? তা চলো যাওয়া যাক স্কুলে। আজকে রিমিকে নিয়ে স্কুলে যাচ্ছি হেঁটে হেঁটে। প্রতিদিন কিন্তু সাইকেল নিয়ে যাই, আজকে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ কেটে গেছে, তাই তো? কেটে গেছে, তো আমি একটু দেখাই যে কতটা কেটে গেছে। এই দেখুন, ওষুধ দিয়েছি তাও অনেকটা কেটে গেছে। আর যাওয়ার কারণে সাইকেল চালাতে পারছি না, সেই জন্য আনিনি। আস্তে মাম, দাঁড়াও। অনেকটা হেঁটে তো যায় না, ওই জন্য কষ্ট হচ্ছে। তো এখন দুজনে হেঁটে হেঁটে এখনও কিছুটা হাঁটতে হবে। দাও, হাত দাও, চলো। স্কুলে রিমি স্কুলের ভিতর ঢুকে গেছে, চলে যাও। রিমি ক্লাসে চলে যাও, যাও। দিয়েছে আর এই যে ভম্বলদের সাইকেলে রিমি উঠে গেছে। এখন যাওয়া হচ্ছে বাড়িতে, তাই তো রিমি? এবারে আর আজকে রৌদ্র ফেলেছে, আবার একটু করে বৃষ্টি আসছে। আর সাইকেল আনেনি, সেই জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এদিকে বড় একটা খাল আছে, সেই খালের রাস্তা সাইডে এই পিচের রাস্তা আছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে বাড়ি। রিমি আর ভম্বল ওই যে বাড়ির কাছে চলে এসছে বলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। একটা ছোট্ট ছাগল দেখতে পেয়েছে। আর এদিকে রৌদ্র, প্রচুর রৌদ্র ফেলেছে। এই দেখ, ঘরের সামনে এসে দাঁড়িয়েছে ছাগল। ভম্বল দেখেছে তো, এখন কি খাবে বুঝতে পারছি না। বৃষ্টি হচ্ছে দেখুন, রিমিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এদিকে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। ঠিক টাইমে কিন্তু রিমিকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। কার্তিক মাসে বৃষ্টি মানে শীতের আবহাওয়া সামনের দিকে এগিয়ে আসছে। এদিকে বৃষ্টি পড়ছে। আগের ভিডিও দেখেছেন যে এগুলো মুড়ে মারে ঢাকা দিয়ে রাখা হয়েছে। এখন কতটা কি ঠিক থাকবে তা জানি না। এদিকে উনুনটাও ঢাকা দেওয়া আছে। আজকে সারাদিন টিপটাপ করে বৃষ্টি পড়তেই আছে। সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আবার দেখছি হঠাৎ করে বৃষ্টি এসছে। তো এই বৃষ্টির কারণে প্রচুর হারে ঠান্ডা পড়বে। রান্নাঘরের নিচটাতে কতটা জল পড়ছে দেখুন। এটা আসতে পড়বে, দেখছি আরো জোরে বৃষ্টি পড়ছে। মেঘে ঢাকা বৃষ্টি, এখনো আকাশে কিন্তু মেঘ রয়ে গেছে। আর এদিকে প্রচুর হারে বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে কিন্তু আকাশ খুব ডাকছে, মানে বিদ্যুৎ চমকা। এখন বন্ধুরা ভাত খেতে বসেছি, এত জোরে বৃষ্টি এসছে, দেখছি এখান থেকে প্রচুর হারে বৃষ্টি পড়ে এই গামলা থেকে পড়ছিল, নিচে পড়েছে। আর নিচটা থেকে আমি এসে দেখছি পুরো মেঝে টেজে পুরো ভিজে গেছে। পা মোছাটা দিয়েছিলাম।
বৃষ্টি হচ্ছে দেখুন। এই বৃষ্টির কারণে ধানগুলো কতটা শুয়ে পড়েছে দেখুন। কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে আছে, আবার কিছু কিছু জায়গায় ধানগুলো মাথা নুইয়ে দিয়েছে। আকাশের ওয়েদার এখনো কিন্তু মেঘলা হয়ে আছে, কখনো বা বৃষ্টি আসছে বা কখনো বা রৌদ্র উঠছে। সূর্য এখন লুকিয়ে আছে। তো এপারটা দেখুন, পুরো এই ধানটা শুয়ে গেছে, আর কিছু কিছু ধান দাঁড়িয়ে আছে। আর এই সাইডটা আরো বেশি, পুরো একদম মাঠ ভরা ধান। কতটা সর্বনাশ হয়ে গেছে দেখুন, মানে মানুষের কতটা ক্ষতি হয়ে গেছে যারা এই ধান চাষ করেছে। দেখুন কতটা জায়গা নিয়ে ধানগুলো সব এলোমেলো ভাবে শুয়ে পড়েছে। একটু বাইরের দিকে দেওয়া হয়েছে, রাইসা ঘুমাচ্ছিল, যেই কথা বলেছি বাবা ঘুম হয়ে গেছে। রাইসা, দিদির আনতে যাচ্ছি, ঠিক আছে? বলছি কি, দিদির আনতে যাচ্ছি। হ্যাঁ দিদির আনতে যাচ্ছি বলেছি, শুনে লেজ নাচছে। দেখুন গোলাপ গাছে এখনো একটা ফুল হয়ে আছে। এই সাইডটা পুরো লাল পাতা ভরে গেছে, মানে এখানে অনেকগুলো ফুল দেবে একসঙ্গে। কে পড়তে দিয়ে এসছি, এবারে চলে যাব আমি রিমিকে নিয়ে আসতে। জুতো লাস্ট পর্যন্ত হাতে আসছে ভম্বল, জুতো হাতে কেন? রিমি আসছে। কি হয়েছে আজকে, মনটা একটু খারাপ খারাপ? আসতে পড়ে যাবে, ওখানে ওখানে পড়ে যাবে। পড়া থেকে ছুটি পেলেই হয় দৌড়। ওই যে দৌড়ে দুজনে সামনের দিকে এগিয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাই। পড়া থেকে ছুটি পেয়েছে, দুজনে একটু খেলা করছে। রিমি, গরু আসছে, এদিকে সরে আসো। কেমন পড়িয়েছে রিমি? একদম সুন্দর, একদম থ্যাঙ্কু পড়িয়েছে। হ্যাঁ, কেকের মতন পড়েছে। কি পড়িয়েছে? কেকের মতন। কেকে পড়িয়েছে, পিকি পিসি। পিকি পিসি কি মেরেছে দুবাদুম, মেরেছে দুবাদুম? কার মেরেছে? আমার। কেন? তাই কেন, পড়া পারোনি নিশ্চয়ই? এ বাবা, আজকে ভম্বল দুমাদুম খেয়েছে। আমি পাইনি, আমি তো মার পাইনি। রিমি, তুমি মার পাওনি? তোমার মারেনি? না। কেন? আমি বসে আছি তো, আমি তো কোনো কিছু ভুল করিনি। সব পেরেছো তুমি? হ্যাঁ, আমি সব পেরেছিলাম। তাহলে কেন মারলো? পিকি পিসি জানে? তাহলে জিজ্ঞেস করতে হবে। এদিকে কত বড় একটা গরু আসছে দেখুন। এটা পান্নাই গরু বলো? বাবা কত বড়! আমাদের কুকুরটা দেখলেই ডাকে, হ্যাঁ ভুভু করে ডাকে। দেখেছো রাইসা, দেখেছে, দেখেই সাথে সাথে ডাক শুরু করে দিয়েছে। লেজটা কেমন নাড়াচ্ছে দেখো না। তো ভাইফোঁটার সময় তো মাইমাদের সঙ্গে দেখা হয়নি, সীমা মাইমার সঙ্গে। তা আমাদের ঘরেতে দুটো মুরগি আছে, সেটা তো আপনারা জানেন। তা বাগানে দানা টানা ফেলা হয়েছে, গাছ বেরিয়েছে, মুরগি দুটো ছাড়া হয় না। তা ওই জন্য না ছাড়লে ওদের বাদ ধরে যাবে, মরেও যাবে। ওই জন্য মরার আগে আমরা কিন্তু
মুরগি দুটো খাওয়া দাওয়া হবে, তা ওর জন্য বাড়িতে মা তো হচ্ছে কি 1 মাস নিরামিষ খাচ্ছে, আর রিমির বাবাও খেতে চায় না দেশি মুরগি অতটা। তো রিমির দাদু, আমি, রিমি খাওয়া হবে তা দুটো। তো আজকে ফোন করবো মা, মামা, আয়ুষকে বলবো যে এখানে আসার জন্য। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। সবাই আমার ছোট ভাই আবার একটু কি জানি যেতে বলেছে রিমির দাদাকে, তাই একটু যাচ্ছে, আবার ফের কিন্তু বিকালে চলে আসবে। বাবা বেরিয়ে যাচ্ছে, বাবা চলে আসবে। তো এখন একটু যাচ্ছে, কি দরকার একটু ঘুরে আসুক, আবার বিকালে চলে আসবে। তো এবারে ফোন করব মামাদের কাছে। নাও, তুমি কথা বলো, ফোনটা ধরলে রিং হচ্ছে। রিমি খুব খুশি, আগে থেকে বলছে মা ফোন করো, তাই না? হ্যাঁ, কোথায়? আচ্ছা, আজকের ভাগনারা সব বাড়ি আছে, রবিবার ছুটি, তা আমাদের বাড়ি সব আসো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? আসবে, আমি বললাম না আয়ুষ খুব আসো আয়ুষ। আমাদের মুরগি আছে, একটা মোরগ আছে। ও আমি খাবো না, তোমার তোমার দাদারা সব বাড়ি আছে, তোমার পিসেমশা বাড়ি আছে, সবাই আছে। আজ রবিবারে ছুটির দিনে তোমরা সবাই আসো, এলে আর আমাদের রান্না রান্না হবে, খাওয়া দাওয়া হবে। আচ্ছা, আমরা আবার সামনের রবিবার যাবো, ঠিক আছে? ওরে বাবা, আমার আয়ুষ বাবা খুব রাগ করছে। ঠিক আছে, যাওয়া হবে। না না, একদম মিস হবে না, যাবো যাবো, রাগ করো না ভাই বাবা, যাবো। দিবি খুব খুশি, তাড়াতাড়ি আসো, খেলা সাথে। আয়ুষ, রিমি তো আমার কাছে বসে আছে, তোমার কথাটা শুনতেছে, বলে আয়ুষ কাকু আসতেছে, আমার খুব ভালো লাগতেছে। ওরে বাবা, জল নিয়ে আবার কি? জল নিয়ে রেডি থাকে মানে কেমন জিনিস গো? জল নিয়ে মানুষকে চান করে। ঠিক আছে, ও বাবা আরো তো হাসতেছে, গৌড়ে পড়তেছে। ঠিক আছে, শুনতে পাচ্ছ? মাইমা চলে আসো, দেখা হয়নি তো ভাইফোঁটার সময়। তুমি তো বাপের বাড়ি ছিলে, আমরা গিয়েছিলাম, দেখা হয়নি। হ্যাঁ, ঠিক আছে, সকালে বাসি কাজ সেরে নি, তারপরে বেরোচ্ছি। ঠিক আছে, আসো, আমরা তাহলে রেডি হই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক চলে আছে, আসো, তাহলে রাখছি। হ্যাঁ, সামনের সপ্তাহে কিন্তু সবাই আমার বাড়ি, রাইসা সহ। আচ্ছা ঠিক আছে। রাইসা নিমন্ত্রণ হয়ে গেল। রাইসা এখনো নতুন মামার বাড়ি আসেনি। আচ্ছা, নতুন ঠিক বাড়ি আছে, আসেনি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।